গত বছর ডিসেম্বর মাসে আমি একবার ঢাকা যাই এবং ঢাকা থেকে ফেরার সময় আমি চিন্তা করলাম যে নীলক্ষেত থেকে ঘুরে যাই। আমি ঢাকা একদিন থাকি, সো নীলক্ষেতে যখন যাই তখন নীলক্ষেতে গিয়ে আমি সবার প্রথমে সত্যজিতের বই খুঁজি, ফেলুদার বই খুঁজি। তো আমি ফেলুদার বই খুঁজতেছিলাম, সো একটা দোকানদার ডাক দিয়ে বললো যে ভাই আমার কাছে ফেলুদার একটা ইংলিশ বই আছে অনেক আগের। আমি তো ইন্টারেস্টিং ফিল করলাম যে অনেক আগের দেখি একটু। সো সে আমাকে এই বইটা দিল এবং আমি সত্যি কথা বলতে ফেলুদার যে ইংলিশ বই আছে আমি জানতামই না। এটা আসলে আমার জানা উচিত ছিল, বাট আমি জানি না আর কি। ফাইনালি ফেরোদার ইংলিশ বইটা পাই এবং এটা অনেক পুরাতন একটা বই এবং বইটার নাম দেখতে পাচ্ছেন দ্য ব্যান্ডিটস অফ বোম্বে, অর্থাৎ বোম্বাইয়ের বোম্বাইটা। এখন বোম্বাইয়ের বোম্বাইটা যে বইটা আমি পড়লাম, বইটা পরে আমার কেমন লাগলো, বইটা আপনারা কোত্থেকে কিনবেন? আমি তো কিনছি নীলক্ষেত থেকে, বাট আপনারা কোত্থেকে কিনবেন সব কিছু করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই কোর্স সিজন 2। প্রচুর পড়তে হবে। বোম্বাইয়ের বোম্বাইটা বইটি সত্যজিৎ রায়ের লেখা, বইটি আনন্দ পাবলিশার থেকে প্রকাশিত হয়। বইটা আমার কাছে যেটা আছে সেটা পাফিন পাবলিশার্সের, অর্থাৎ ইংলিশ ভার্সনে প্রকাশিত করা। খুব সম্ভবত বইটা 2014 সালে পাবলিশ করা হয় এবং বইটির পেজ সংখ্যা 87। বইটির দাম আপনি 450 টাকা আশেপাশে পেয়ে যাবেন। অরিজিনাল দাম যেটা, এটা আপনি বিভিন্ন বাংলাদেশের ওয়েবসাইট আছে সেখান থেকে একদম অথেন্টিক যে বইটা সেটা আপনি পেয়ে যেতে পারেন। তো কাভার ডিজাইনে যদি একটা কথা বলি, কাভার ডিজাইনটা একটু ব্ল্যাকিশ টাইপের ডিজাইন রাখা হয়েছে এবং এখানে কিছু হীরা মানিকের ছবি, মানে একটা সোনার হার, মানে এই মুক্তোর হারা টাইপের কিছু একটা দেওয়া হয়েছে। আমি জানি না আসলে এটা কেন দেওয়া হয়েছে। পিছনের ব্যাকগ্রাউন্ডে গ্রিন একটা ব্যাকগ্রাউন্ডে কিছু বইটা সম্পর্কে, ফেলুদা এবং দুপ সম্পর্কে কিছু লেখা আছে। আমি এই কাভার ডিজাইনটা আমার খুব একটা ভালো লাগেনি, বিশেষ করে বোম্বাইয়ের বোম্বাইটা এখানে একটা মুভি শুটিং হয়, শুটিং করে কিছু একটা দিতে পারতো, বাট এই কাভার ডিজাইনটা একদম পেপারান। ইটস ওকে, কোনো ব্যাপার না। এবার যদি গল্পটা সম্পর্কে একটু সংজ্ঞায় বলি, গল্পটা এরকম যে ফেলুদা এবং তোপসে একদিন বাড়িতে বসে আছে, বাট লালমোহন গাঙ্গুলি হঠাৎ করে তাদের বাড়িতে আসে এবং লালমোহন গাঙ্গুলি বলে যে তার যে নতুন গল্প আছে সেই গল্পটা একটা মুভি করার জন্য সিলেক্ট হয়ে গেছে এবং পরিচালক তাকে এবং ফেলুদাকে সহ, তোপসেকে সহ মুম্বাই যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। সো তার কারণে তারা ফেলুদা, তোপসে এবং লালমোহন গাঙ্গুলি তিনজন মিলে মুম্বাই যায় মুভি শুটিং দেখার জন্য। মাঝখানে একটা কাজ হয়, এয়ারপোর্টে এক অজ্ঞাত ব্যক্তি, অজ্ঞাত ঠিক না, ফেলুদার সাথে লালমোহন গাঙ্গুলির সাথে একদিনের আগে পরিচয় আলাপ হয়েছে এবং সেই ব্যক্তি বলেছে যে লালমোহন গাঙ্গুলিকে আশ্বাস দিয়েছে যে আপনার পরবর্তী যে আপনি লিখবেন আর কি, পাণ্ডুলিপি বা উপন্যাস লিখবেন, সেই উপন্যাস থেকে আমি আমার একটা ছবি নির্মাণ করতে চাই, সেটা অগ্রিম বুকিং দিয়ে গেছে। যার কারণে সে তাকে রিকোয়েস্ট করে যে ভাই আমার একটা বই নিতে হবে, এই বইটা আপনি যখন মুম্বাই এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্টে একটা লোক দাঁড়িয়ে থাকবে, সেই লোককে আপনি পৌঁছায় দেবেন। তো লালমোহন গাঙ্গুলি ঠিক সেই কাজটা করে, যদিও ফেলুদার সেই কাজটা পছন্দ ছিল না এবং সেখান থেকে রহস্যের শুরু হয়। কারণ সেই যাকে কিনা তারা ইয়াটা পৌঁছে দেয় আর কি, সে খুন হয়ে যায় এবং সে কিভাবে খুন হয়, ফেলুদার এটাতে কিভাবে জড়িয়ে পড়ে এবং এই শুটিংয়ে কি হয়, আলটিমেটলি কিন্তু ছবিটা শুটিংয়ে শেষ হয় আর কি। সো এই সমস্ত বিষয় জানতে হলে আপনাকে বইটা পুরোপুরি পড়তে হবে। একটা বিষয় বলে রাখি যে এই যে বোম্বাইয়ের বোম্বাইটা, এটা নিয়ে কিন্তু একটা মুভি আছে। এই মুভিটা নির্মাণ করছিল সত্যজিৎ রায়ের ছেলে এবং এইখানে ফেলুদার ভূমিকা অভিনয় করছে অবশ্যই দ্য গ্রেট সব্যসাচী চক্রবর্তী এবং তোপসের ভূমিকা অভিনয় করেছে পরমব্রত চট্টোপাধ্যায়। ওই সময় পরমব্রত খুব ছোট ছিল আর কি, এখনকার মতো বড় ছিল না, তার কারণে তাকে তোপসের পাট্টা দেওয়া হয়েছিল। লালমোহন বাবুর ভূমিকা অভিনয় করেছিল বিভু ভট্টাচার্য। বেশ ভালোই ছিল মুভিটা। ফেলুদার অ্যাডভেঞ্চার গুলো আমার বরাবর খুবই ভালো লাগে। ইভেন আমার অ্যাডভেঞ্চার জিনিসটাই ভালো লাগে। আমি প্রথমে অ্যাডভেঞ্চারের পরে, আমার মনে আছে ক্লাস 2 কি 3-তে পড়তাম, ওই সময় আমাদের এখানে কিশোর, এখনো পাওয়া যায়, কিশোর কণ্ঠ নামে একটা ম্যাগাজিন, মান্থলি ম্যাগাজিন পাওয়া যেত। সেই ম্যাগাজিনের খুব সম্ভবত রকিব হাসানের একটা ছোট 3-4 পেজের একটা বেশ মজার একটা কাহিনী বলছিলাম। কাহিনী এরকম ছিল যে 4-5 জন মিলে ক্রিকেট খেলতেছে এবং খেলতে খেলতে তাদের বলটা এমন একটা বাড়ির মধ্যে যায়, একটা পুরো বাড়ি, সেই বাড়িতে প্রায় 10-15 বছর কেউ যায় না এবং সবাই ভূতের বাড়ি বলে। সেই বাড়ির মধ্যে তারা বল খুঁজতে যায়, বল খুঁজতে গিয়ে তারা কি পায়, হাবি যাবি। তো ওই সময় থেকে আমার অ্যাডভেঞ্চার গল্প বা এই যে থ্রিলার টাইপের গল্প প্রতি বেশ ভালো লাগা। তো যেমনটা বলতেছিলাম যে আমার কাছে ফেলুদার সব গল্পই ভালো লাগে এবং এটা তার ব্যতিক্রম না, কারণ এই গল্পটা একটু অন্যরকম, একটু বড় এবং আমার কাছে মনে হয় যে ফেলুদার গল্পগুলো থেকে মুভি বানানোর জন্য এই গল্পটা সবচেয়ে বেস্ট, কারণ এই গল্পের মধ্যে মুভি বানানোর সব মাল মশলা এখানে আছে এবং অনেক গল্প আছে, বাসটা এই গল্পটা একটু অন্যরম। বইটা আমার কাছে বেশ ভালোই লাগছে, ফেলুদার সব গল্প আমার কাছে ভালোই লাগে। আমি একটু বায়াসড আর কি ফেলুদার প্রতি এবং মুভিটাও ভালো লাগছে। আপনারা যদি মুভিটা দেখে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে মুভিটা কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।